কোরআনের কথা যদি আপনার বিরুদ্ধে যায় তাহলে কি রেগে যাবেন না সংশোধন হবে? কোরআনকে আপনার কাছে আপোষ করবে না আপনাকে কোরআনের কাছে আসে কোনটা করা লাগবে? কোরআন আপনার কাছে নথি স্বীকার করবে নাকি আপনার কি কোরআনের কাছে নথি স্বীকার করা লাগবে? এবার আসেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনা সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিব। আল্লাহু আকবার। কোরআন শরীফের সূরা নিসার 17 নম্বর আয়াত। জোরে কোন কত নম্বর? আমি দাগ নম্বর সিএস পড়তা সব দিয়ে যাচ্ছি, কথা বুঝতে পারছেন? বাচ্চা মিলে নেবেন। আল্লাহ পাক বলছেন যারা তওবা করতে চায়, তওবা করার শর্ত হলো, সব কিছুর একটা শর্ত আছে না নাই? জোরে বলুন, শর্ত আছে না নাই? হজ করবেন তার একটা শর্ত আছে, আছে না শর্ত? নামাজ পড়বেন একটা শর্ত আছে, রোজা করবেন একটা শর্ত আছে, যে কোনো কাজ আপনি করবেন তার পিছনে কি আছে? একটা শর্ত আছে। ঠিক তেমনি তওবা করার জন্য আল্লাহ একটা শর্ত দিয়েছে, বলবো নাকি? আপনারা তো সবাই তওবা করবার চান, এমনকি অনেক সময় পিসাবরা আসে ওই মাথার পাগড়ি ছেড়ে দেয়, তাই না? সবাই পাগড়ি ধরে তওবা করো। পাগড়ি ধরে তওবা করার কোনো বিধান ইসলামের মধ্যে নাই। এটা হলো ভোকাজ বিধান। এটা হচ্ছে মানুষকে বসে নিয়ে মানুষের পকেট থেকে টাকা বসে থেকে খাওয়ার বুদ্ধি, আর কিছু বুদ্ধি গেল। বিশ্বনবী এইভাবে তওবা শিক্ষা দেন নাই। বিশ্বনবী তওবা যেভাবে শিক্ষা দিয়েছেন সেটাই ইসলাম। আর বিশ্বনবীর দেখানো পথ ছাড়া অন্য পথ যদি কেউ দেখায় তওবা করা, ওটা ইসলাম নয়, ওটা ওনার বানানো ধর্ম। কথা ঠিক না নাকি? আর যদি আপনি বিশ্বনবীর ধর্ম অমান্য করে যদি কারো ধর্ম মানেন, কারো বানানো ধর্ম মানেন, আপনাকে আল্লাহ দাম দেওয়ার দায়িত্ব রাখে? আল্লাহ পাক বলবে যার ধর্ম মানছো দাম তার কাছ থেকে নাও। বলবে কিনা জোরে কর? তুমি যদি আমার নবীর কথা মেনে চলতে, তাহলে সেই নবীর কথা অনুযায়ী আমি তোমাকে দাম দিতাম। তুমি নবীর কথা বাদ আর একজনের কথা মানবার কাছে তোমার দাম কে দিবে? এখন যাও, যার কথা মানছো তার কাছে দাম লেও যাও। কথা ঠিক না? তোর পরকালে আপনাকে আর কেউ দাম দিবার পারবে? দরকার পারবে? আল্লাহ পাক বলছেন তওবার শর্ত। তওবা হলো সেই জিনিস, যদি কোনো মানুষ অন্যায় করে, বিজাহালাতিন, বলেন বিজাহালাতিন, অজ্ঞতার কারণে বুঝতে পারে নাই এটা অন্যায় হয়ে গেল, বুঝতে পারে নাই কথা বলাটা অন্যায়, কাজটা করা অন্যায়, বুঝতে পারে নাই, বুঝের অভাবে, জ্ঞানের অভাবে, বুদ্ধির অভাবে লোকটা একটা ভুল করে ফেলেছে। এরকম ভুল আছে না নাই? এরকম ভুল যদি কেউ করে, সুম্মা ইয়াতুবুনা মিন করিব, সাথে সাথেই লোকটা দেরি করলো না, যখনই তার ভুলটা ভেঙে গেল, বুঝতে যখন পারলো আহারে আমি কাজটা ভুল করেছি, কথাটা বলা ভুল হয়ে গেছে, আমার সিদ্ধান্তটা ভুল হয়ে গেল, এই কথাটা জানার পরে, বোঝার পরে আর দেরি করলো না, মিন করিব মানে অনতিবিলম্বে, খুব দ্রুততার সাথে, খুবই তাড়াহুড়া করে আল্লাহর কাছে ক্ষমার আবেদন জানানো, বলল আল্লাহ আমার সিদ্ধান্ত নিতে ভুল হয়ে গেল, কথা বলতে আমার ভুল হয়ে গেল, কাজটা করে আমি ভুল করেছি, অপরাধটা করে ভুল করেছি, আল্লাহ আমাকে মাফ করে দাও। আল্লাহ বলছেন এই অবস্থায় কেউ যদি তওবা করে, আল্লাহ পাক বলছেন ফাউলাইকা, বলেন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম, এই ধরনের মানুষের তওবা আল্লাহ কবুল করে নেবে। সকালে অন্যায় করে বিকালে তওবা, বিকালে অন্যায় করে সকালে তওবা, এটা তওবার ব্যবসা খুলিছে। কথা ঠিক না? এ কথা অন্যায় করে তওবার কি বলছে? সারা জীবন ঘুষ খায়, দুর্নীতি করে, চাকরি শেষ করে, বুড়ো বসত, বাড়ি গাড়ি টাকা পয়সা সব কিছু করে বেটাকে নামে লিখে দিয়ে জুমার কোরআন বসে থেকে হুয়াল হাইয়ুল কাইয়ুম তসবিহ পড়তে যা করছে, দুনিয়ার কিচ্ছু নাই, দুনিয়ার কিচ্ছু নাই, তা কিচ্ছু নেই এতগুলো করলু, এ কথা কেন গায়ে কিচ্ছু নাই, এ কথা করছু গায়ে এতগুলো করলু গায়ে? হ্যাঁ, বাড়ি করলু, টাকা করলু, বড় বড় জমি জমা কিনে ইন্ডাস্ট্রির মালিক হয়ে সব বেটা বেটির নামে লিখে দিয়ে, অথবা বেটার নামে লিখে দিয়ে জুমার বারান্দা বসে থেকে এখন জেকের করতেছে হুয়াল হাইয়ুল কাইয়ুম, দুনিয়ার কিচ্ছু নাই, বা দুনিয়ার কিচ্ছু নাই, তা যা করছু সব মানুষের নামে লিখে দে। কতক্ষণ দেখায় এই এরা তো মুসলিম নয়, এরা মুসলিমের ভান ধরেছে, এরা তো তওবাকারী নয়, বরং আল্লাহর তওবা করার বিধান নিয়ে এরা কটাক্ষ করতেছে, তামাশা করতেছে। কথা ঠিক না? এটা তওবা করার কোনো পদ্ধতি নয়। তওবা করার পদ্ধতি হলো যে অপরাধটা করার আপনার বয়স আছে এবং সুযোগ আছে। কয়টা জিনিস বলেন তো?
যে অপরাধটা করার আপনার হাতে সুযোগ আছে, সক্ষমতা আছে, কিন্তু আপনি সুযোগটা ব্যবহার করলেন না, আপনি চান্সটা নিলেন না, বরং আল্লাহর ভয়ে অপরাধটা ছেড়ে দিয়েছেন, জাহান্নামে যাওয়ার ভয়ে, আল্লাহর শাস্তির ভয়ে। এর নাম হলো তওবা। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন ধরে একজন চেয়ারম্যান থাকা অবস্থায় সেদিন তওবা করে, জীবনে কারো চাল ধার মারা খাবো না, তার এই তওবা সঠিক? এ তওবা কি? কথা বল না কেন? এ তওবা কি? মেম্বার বললাম এই কারো টাকা পয়সা মারা খাবো না, সরকারি কোনো বরাদ্দ মিথ্যা কথা বলে বরাদ্দ নিয়ে সেই টাকা গলতকরণ করব না, মানুষের টাকা সরকারি টাকা ভোগ করব না, আমি তওবা করতেছি। আর তওবা কবুল হবে, হবে কিনা জোরে কোন? কিন্তু মেম্বারই নাই, চেয়ারম্যানই নাই, অফিসের বসগিরি নাই, এখন বলতেছে আল্লাহর জীবনে ঘুষ খাবো না। তো কে ঘুষ দিবে এখন? তোর কি চাকরি আছে? আর কথা ঠিক না, এই কথা দেখেন। চেয়ারম্যান শেষ হয়ে গেছে, তওবা করতেছে, কারো কাট করে দেওয়ার নাম করে আমি 1 টাকাও আর খাবো না, আল্লাহ তওবা করতেছি। বলেন তুই জীবনে কর তওবা, দরকার আছে? আর কি চেয়ারম্যান আছে নাকি? তাহলে যে অপরাধটা করার সুযোগ আছে, করার কি আছে? সুযোগ আছে। সুযোগ থাকার পরও তো সে তো অপরাধটা করবে না, তওবা করেছে কার কাছে? এই জন্য কিছু কিছু বিষয়ে তওবা মরণের 10 বছর আগে শেষ হয়ে যায়। যেমন একজন লোক চোখ দিয়ে খালি মহিলা লোক দেখে আর মজা মারে, এরকম আছে না নাই? চোখ দিয়ে দেখে আর মজা মারে, লোকটা কোন একটা কারণে 2টা চোখ বন্ধ হয়ে গেছে, এবার লোকটা তওবা করতেছে, আল্লাহ তওবা করতেছি, জীবনে কোনো মহিলা আর দেখবো না। তুই কি দেখবো? তোর চোখ কিন্তু নাই, কথা ঠিক না বেটি? কানার বাচ্চার তওবা চোখ থাকার তওবাটা সমান হবে না, যেরকম হবে নাকি? এজন্য চোখ থাকতে তওবা করা লাগবে, লাগবে কিনা জোরে কোন? সম্পদ থাকতে যাকাত দেয়নি, সম্পদ যখন চলে গেছে তখন তওবা করতেছে, আল্লাহ ভবিষ্যতে যদি টাকার মালিক হই, তওবা করতেছি, যাকাত না দিয়ে আমি আর থাকবো না। তোর তো টাকাই নেই, যাকাত দেবো কোথা থেকে? এখন কথা কেন? জমির আইল ঠেলতে ঠেলতে মানুষের কাছে অভিশপ্ত হয়ে গেছে, মানুষ তাকে বিরক্ত মনে করে, গজব মনে করে, লোকটা খালি আইল ঠেলে, এরকম লোক আছে না নাই? আল্লাহর গজবে কোন একটা কারণে লোকটা আর জমি বিক্রি করে শেষ হয়ে গেল, জমা জমি যখন কিছুই নাই, তখন আল্লাহর কাছে তওবা করতেছে, আল্লাহ জীবনে কোনোদিন কারো জমির আল ফেলবো না, তোর তো জমি নাই, আল ফেলবো কেন? কথা কথা কেন বলেন তো? তখন কি তওবা হবে? জমি থাকতে জমির তওবা, চাকরি থাকতে ঘুষ খাওয়ার তওবা, কথা ঠিক না ঠিক? চেয়ারম্যানি থাকতে দুর্নীতির তওবা। এইভাবে যে অপরাধ করার সুযোগ আছে, সুযোগ থাকার পরও অপরাধ না করার জন্য যে তওবা, এটা বলা হয়েছে এখন তুমি তওবা করো রে বান্দা, ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম, আল্লাহ তাদের তওবা কবুল করে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তওবা করার বিধান আল্লাহ পাক বর্ণনা করে দিয়েছেন।